সকাল সকাল দেখো তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল। আমি সকালবেলা ভাবলাম না এই ফাঁকে এই কাজটা আগে সেরে নিই। মেয়েও পড়তে চলে গেছে। আমি এই ফাঁকে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই, কারণ যখন একটু সময় পাই তখন এই সমস্ত কাজগুলো করি। খাট ফাট পরিষ্কার করে নিই। খাটটা হয়ে গেছে, ড্রেসিং টেবিলটা থেকে তোমাদের সঙ্গে একটু ভিডিও করছি যে মোছা হয়ে গেল। উপরে একটা কাপড় পেতে দিই। এবার সব জিনিসপত্রগুলো যেগুলো রাখি, ফ্লাওয়ার ভাস, পুতুল, ফটো ফ্রেম আছে, কসমেটিক্স একটা ট্রের মধ্যে সব কসমেটিক্স রেখে দিই, সেগুলো সব গোছাতে হবে। সব কিছুর মধ্যে একটা আলতো আলতো ধুলো পড়ে যায়, যে চিরুনির বক্সে ওখানেও ধুলো পড়ে গেছে। সমস্ত কিছু দেখো বললাম না, সব আলতো আলতো ধুলোটা পড়ে যায়, এই ধুলোগুলোকেই মোছা হয়। বাস দেখো মোটামুটি আমার একদম সাজানো কমপ্লিট হয়ে গেল। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল তোমাদের সামনে চলে আসা। এখন সকাল সকাল না, আমার কাছে সকাল অনেক আগে। 5:30টায় ঘুম ভেঙে গেছে, 5:40-এর মধ্যে উঠে গেছি। উঠে টুটে তারপর আজকে জানো কি বলবো না, যে ঠাকুরকে যে কী দিয়ে পুজো দেবো, কি মানে টগর ফুল আজ কালকে এতগুলো পেলাম, টগর ফুল আজকে দুটো পেয়েছি, মানে দুটো আমি অবাক হয়ে গেছি, পুরো গাছটা ফাঁকা। জানি না ফোটেনি না কেউ কিন্তু কালকে অতগুলো ফুটলো, আজকে কি একটুকু ফুটবে না? তো না, কেউ তুলে নিয়ে গেছে। আগেও একবার করেছিল, দুবার তিনবার এরকম তুলে নিয়ে চলে গেছে সব। কারণ একটু তো থাকবে, ভেতর দিকেও তো একটু থাকবে, বাইরের দিকে কিচ্ছু নেই, পুরো ফাঁকা গাছ। 2খানা না 3টে ফুল পেয়েছি টগর ফুলের, একটা এমনি ছোটো তো জবা পেয়েছি, আর একটা জবা পেয়েছি, বাস। সেই রেখে দিয়েছি প্লাস্টিক। ধরো অন্যদিন তো ফুলটা স্টিলের সাজের মধ্যে রেখে একটা কাপড় আছে, ঠাকুরে ভিজিয়ে রাখি। যে রাগের মাথাটা রেখে দিয়ে চলেছি, দূর কিচ্ছু ফুল নেই। তারপর নীলকণ্ঠ গাছে এখন কয়েকটা ফুল টুল আছে, দেখা যাক পুজো দিয়ে যখন দেবো তখন তুলবো। আমি ভাবলাম মঙ্গলবার দিন যদি বুধবার ঠাকুরকে শিবরাত্রিতে যাই না, এখন আমি তো ঘরেই, আমার শিবলিঙ্গ আছে। আগে মন্দিরে, এই পাশে মন্দির আছে, যেতাম, এখন আর যাই না, আমি ঘরেই শিবলিঙ্গতেই দিয়ে দিই। আমার ঘরেই তো ভালো শিবলিঙ্গ, মানে তোমাদের দেখো ঠিক আছে, শিবলিঙ্গতেই দিয়ে দেবো। সব কিছুই দিই, ঘরেই দিই। আগে ঘরেও দিতাম, মন্দিরে। আমার মানে কী বলো তো, ওই যে কতবার অনেক দেরিতে দেরিতে পড়ে তো, আর আমি অতক্ষণ তো থাকতে পারি না। প্রচণ্ড কষ্ট হয় আমার, ওই বিশেষ করে চায়ের নেশা লেগে যায়। আর ওই জন্য আর বিকেলে দিয়ে করে না, আমি 12টার পরেই জল ঢেলে দিই। যেমন পুজো করি তেমনই করে দিই। নীল পুজোটা দুপুরবেলা দিয়ে 12টার পর, 12টা তো হয় না, দিতে দিতে 1টা 1:30 বেজে যায়। গিয়ে এই সামনে মন্দির আছে, ওখানে গিয়ে দিয়ে আসি। আগে ওই একদম বাস স্ট্যান্ডের কাছে বড় মন্দির আছে, ওখানে যেতে, ওই বাবারে কি ভিড়, কি লাইন, একবার তো মাথায় ঘুরে যাচ্ছিলো পুরো। নীল পুজোর সময় খুব কষ্ট হয় তখন। তখন তো আরও জলের মানে গরমে খুব মানে ভীষণ। আগে আমাদের পাড়ার সব বড়রা একসঙ্গে যেতাম, এখন সবাই তাতে কেউ পাচ্ছে না, সবাই নানা রকম ওষুধের মধ্যে থাকে। আর সম্ভবও না, কী বলো তো, আমি মনে করি কি, শরীরকে কষ্ট দিয়ে করার কোনো মানে মিনিংলেস এটা। এমনিতে রামকৃষ্ণদেবের যে সমস্ত এইগুলো বাণীগুলো শুনেছি, যে পেটে যদি খিদে থাকে পুজো কী করে হবে, তাহলে তো মনই বসবে না পুজোতে, কথাটা ঠিকই। এই জন্য যতটুকু পারবো ততটুকুই ঘরে শিবলিঙ্গেই করবো। আর শিবরাত্রির দিনটা ভাত ফাত কিছু লুচি কিছু খাই না, ওই সাবু ফল টল এসব খেয়ে, মিষ্টি এসব খেয়েই থাকি। এই যে এখন দেখো একটু চা নিয়ে বসলাম। মেয়ে আজকে পড়া আছে, কালকে পড়ায়নি, পড়তে চলে গেছে। আমি দুজনে একসঙ্গে বেরোবো, তারপর মেয়েও বেরোলো, ওর বাবাও, দুজনে বেরিয়ে গেলাম। আমি দরজা টরজা বন্ধ করে দিই। দেখো মেয়ের ঘরের আজকে ওই পাশে যে জানলাটা আছে, ওই উত্তর দিকে, ওটা তো খোলা, এবং ও থাকে বলে খুললাম। খুলে মুছলাম টুছলাম, বেশ ধুলো টুলোই হয়ে যায়। যতটা পারি করি, করে ঠোরে অনেকটাই টুকটাক কাজ করলাম। ড্রেসিং টেবিল সব মুছলাম। তোমরা তো দেখলে ড্রেসিং টেবিলে ভীষণ আলতো ধুলো পড়ে যায় গো। মানে এত বিরক্তি লাগে, এত ধুলো কোত্থেকে আসে ভগবান জানে। কোনো গাড়িও যায় না, কিছুই যায় না, আশেপাশেরই যাদের বাইরে, ফ্ল্যাটের বাইরে, এই তাতেই এত ধুলো। চলো চা খাই। চা খেয়ে কালকে তো লুচি করেছিলাম, আজকে সেই এটা রয়েছে, কাতর রয়েছে অনেকটাই। দেখা যাক কী করি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপরে দেখো রান্নাটা আগে বসিয়ে দিলাম, টিফিনটা একটু পরে করব, কারণ মেয়ে আসবে তো, ও তো খাবে। একটু চিংড়ি মাছ ভেজে নিলাম, লাউ চিংড়ি করছি। চিংড়ি মাছ লাউয়ের মধ্যেই দিতে গিয়ে না ভাবলাম যে না, ধপাস করে পড়ে যাবে হাত দিয়ে, প্রচণ্ড ভারী দেখছি। আর না, পারবো না একবারে দিতে, ওটা দিয়ে হাত অল্প অল্প করেই দিয়ে দিলাম সব। নুন হলুদ একটু জিরের গুঁড়ো আর একটু চিনির দানা দিয়ে, সব কাঁচা লঙ্কা টঙ্কা সব দিয়ে একবারে বসিয়ে দিলাম। এবার দেখো এক কড়া উঁচু, এবার যখন হবে তখন দেখতে পাবে। এবার এটা ঢাকা দিয়ে গ্যাস সিম করে দেবো। এই ফাঁকে দেখো আমি একটু টিফিন করে নিচ্ছি, টিফিনটা বানিয়ে নিচ্ছি, কারণ ওতে তো অনেক টাইম লাগবে। এই জন্য একটু 4টে পরোটা করে নিচ্ছি, মেয়ের জন্য ঢেকে রেখে দেবো। আজকে যতটা কম পেরেছি তেল, মানে একদম তো আর কম দেওয়া যায় না, দিয়ে পরোটা ভেজে নিলাম। আর মেয়েরও খাবার ঢাকা দিয়ে রেখে দিলাম, এসে যাবে। আমি এখন খেয়ে নিই। আর কালকেরই তরকারি ছিল, গরম করে নিলাম।
দেখো টিফিন খেতে খেতে তার কিছুক্ষণ বাদেই আমার লাউ চিংড়ি একদম হয়ে গেল। দেখো কতটা বসিয়েছিলাম, বল একটু উঁচু হয়ে গেছিলো। লাউটা কচি তো একদম পুরো গলে গেছে। আর লাউ গলে গেলে তবেই কিন্তু খেতে ভালো হয়, দেখবি শক্ত শক্ত থাকলে একটুকু ভালো লাগে না। আর ধনেপাতা দিয়ে দিলাম, বাস আমার লাউ চিংড়ি একদম কমপ্লিট। এবার দেখো যেটা আমার মেন, মাছ আর বড়ি সব ভেজে নিয়েছি, রুই মাছ, আলু, শিম আর সজনের ডাঁটা আর একটা দু এক পিস কপি দিয়ে দিতে হবে। এখন 3টে সবজি, যদিও ক্যাপসিকাম টমেটো একটু দিয়ে দেবো, তাও দিয়ে দেওয়ার পরে এই যে দেখো 2 পিস কপি দিয়ে দিলাম। এবার মশলা দেবে, সব সবজি ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখো আমার কষানো হয়ে গেছে। এবার যতটা আমার ঝোলের দরকার মশলা ধোয়ার বাটিতেই, মানে মশলা যে বাটিতে করেছিলাম সেই বাটিতেই জল দিয়ে দিলাম, বাস হয়ে গেল। এবার মাছ বড়ি সব দিয়ে দেবো। মাছগুলো একটু কড়া করেই ভাজি, রুই মাছ সাধারণত একটু কড়া, রুই কাতলা বলো, একটু কড়া করে ভাজলেই দেখবে বেশি ভালো লাগে। হয়ে গেল আমার মাছের ঝোল। এবার একটু যেটা দরকার ধনেপাতা, এখনও তো অ্যাভেলেবেল প্রচুর ধনেপাতা পাওয়া যাচ্ছে। আর একটু গরম পড়ুক না, তখন একদম সোনার পাতা হয়ে যাবে ওটা। ওটা নামাবি তখন সোনা পাতা দিয়ে দিই। আর আমরা তো কাঁচা লঙ্কাটা খাই, কালারের জন্য একটু রেড চিলি দিই। এই দেখো মাছের তেল, পেঁয়াজ, একটু সামান্য আটা, কাঁচা লঙ্কা সব দিয়ে একদম ক্রিস্পি মতো করে ভেজে নিলাম। এদিকে ভাতও হয়ে এই গেছে। দেখো রান্না বান্না হয়ে গেল, গ্যাস মোছা কমপ্লিট, ভাতের মাঠটা উপর দিয়ে দিলাম। আর এখানে বেসিন টেসিন তো পরিষ্কার করলাম, বাসনও সব শুকিয়ে গেছে। দেখো কি রোদ উঠেছে, মেয়ে যাক চলে এসছে। ওদের নাহলে বলেছিল 10টা থেকে, বাবা 10টা থেকে মানে 10:30টার পরে শুরু করবে, আস্তে আস্তে একটা দরকার নেই। আমি যে না, তুই 8টার বলেছে, 8টা মানে আমি 8:30 শুরু করেছি। পরে টোরে এসে টিফিন খেয়ে একটু ইয়ারফোন কানে দিয়ে একটু গান শুনছে, এখন স্নান করতে যাবে। অনেক পরিশ্রম হয়েছে আজকে, অনেকটা দূর সাইকেল নিয়ে গেছে, তাই তো অনেকটা দূর গেছিস। ও তো কানে ইয়ারফোন দিয়ে আছে, কিছু বললেও শুনতে পাবে না। চলো আমি এখন একটু ও স্নান করবে, ততক্ষণ আমি একটু রেস্ট, তারপরে আমি ওই অল্প কাছে আছে কেচে স্নান করে নেবো। দেখো পুজো দেওয়া হয়ে গেল আজকে, একদম অল্প ফুল, ওই নীলকণ্ঠ ফুল বললো না, 2-3টে টগর পেয়েছি, যা পেয়েছি তাই দিয়ে দিলাম। 2টো জবা, গাঁদা ফুল, ওই একটা বড় গাঁদা ছিঁড়ে ছিঁড়ে দিলাম। গাঁদা ফুলও তুলে তুলে এখন শেষ করে দিচ্ছে, শুকিয়েও গেছে সব। যাক হয়ে গেল তো পুজো। এই দেখো পুজো দিয়ে নেবে, খেতে বসে গেলাম, প্রচণ্ড রোদের তেজ। এই যে মাছের তেল, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর লাউ চিংড়ি, তার মাছের ঝোল টোল তো দেখলে, চাটনি পাঁপড় সব নিয়ে খেতে বসে গেছি। মেয়ে এটা খেতে এত ভালোবাসে যে তোকে তো ভয়ে দিতে ইচ্ছা করে না, ওই জন্য একটু মুখে দিয়ে দেখে নিল। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই। দেখো এখন 6টা 5 বাজে, দেখো একটা তারা উঠেছে, এই দিকটা বেশ দেখতে ভালো লাগে। আর আমার আজকে জানো তো বন্ধু, আজকে 6টা 10 উপরে উঠে গেছি। এখন অনেকটা হেঁটেছি, হাঁপিয়ে গেছি, টানা 15 মিনিটের মতো হেঁটেছি। কি ভালো লাগছে দেখো আকাশটা, খুব সুন্দর লাগছে আকাশটা বেশ। চারিদিকে সব রাস্তায় লাইট ফাইট জ্বলে উঠেছে। সন্ধে দিয়ে দিই, আর পাচ্ছি না, অনেকটা হেঁটেছি তো হাঁপিয়ে গেছি, গরম লাগছে। চলো সন্ধে দিয়ে দিই। ঠাকুর ঘরে ছোটো লাইটটা জ্বালিয়ে আসতে হবে, কি বড় লাইটটা জ্বালাবো। সব সিঁড়ির লাইটে জ্বালিয়ে দিলাম, সব নিচেও সব জ্বালিয়ে এসছি। চলো সন্ধে দিই। চলে আসলাম, আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখন 6:30 বাজে। কেন বলো তো, আজকে তো তোমাদেরকে দেখালাম আজকে তাড়াতাড়ি উপরে উঠেছিলাম 5:45টার সময়, 5:45 6:10 উঠেছিলাম, তারপরে হেঁটেছি 15 মিনিটের মতো, হ্যাঁ হেঁটে হেঁটে সব কিছুই তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে মানে খাওয়া দাওয়ার পর মানে বিছানায় শুয়ে না একটু মোবাইলটা একটু জাস্ট একটু খুলে একটু ইয়ে করি, সঙ্গে সঙ্গে শরীরটা খুব খারাপ হয়েছিল, ঘুমিয়ে পড়ে যায়, ঘুমিয়েও গেছি জানো তো, একদম ঘুমিয়ে গেছি আজকে পুরো 1 ঘন্টা, মানে 1.5 ঘন্টা কাছাকাছি এসে ঘুমিয়েছি। অনেক দিন বাদে মানে 1.5 ঘন্টার মতো পুরো ঘুমালাম, ওই জন্য বেশ ভালো লাগছে। আমি তাই দেখছি দুপুরে যদি একটু ঘুমোতে পারি না, 1 ঘন্টা যদি ঘুমোতে পারি বেশ ফ্রেশ লাগে। কারণ আমাকে তো অত সকালে উঠতে হয়, 5:30 5:40 উঠতে হয়, একটু দুপুরবেলা একটু না ঘুম তো সারা শীতেও করুন। আজকে আসলে শরীরটা খারাপ থাকলে ঘুমটা মানে এসে যাচ্ছে। তারপর যাই হোক উঠে টুটে জল টলগুলো ভরলাম, টুকটাক কাজ টাজ করে আমি তা চলে যাই, একটুখানি এডিটিংয়ের কাজ করলাম, করে আমি ছাদে যাই। অনেকে দেখছি বাসে সন্ধে দিচ্ছে, না এখন একটু গিয়ে হাঁটি। আর বেশ তখনও সন্ধে সন্ধে হবে হবে করছে, হাঁটলাম, হেঁটে তারপর 6:05 পর্যন্ত মানে হাঁটলাম, হেঁটে হেঁটে তারপর সন্ধে টন্ধে দিয়ে নামলাম, আবার নিচে একটু সন্ধে দিতে হয়, দিয়ে চা করলাম, মেয়েকে
কেক বিস্কিট ছিল ওদের দিয়ে দিলাম, আমি চা বিস্কুট নিলাম, পরে একটু মুড়ি বাদাম টাদাম খেয়ে নেব। কিন্তু ভীষণ গরম করছে, মেয়ের ঘরে তো পাখা চলছে ফুসপিটা, আমি মানে এখন তোমাদের সাথে কথা বলছি পাখাটা অফ রয়েছে, এত গরম করছে কি বলবো তোমাদেরকে বন্ধুরা, মানে কি গরমকাল পড়ে গেছে বাবা। আর মশাও একটা প্রত্যেকে এসছে দেখো, বলতে না বলতে। জানলাটা কি বলো, জানলা তো খুলে রাখলে কি সুন্দর, দক্ষিণ দিকে জানলা ঠান্ডা খুলে কত সুন্দর হাঁপা টাওয়া দেয়, কিন্তু সেটা তো উপায় নেই, মশা ঢুকে যাবে, ওই জন্যই আর খুলতে ইচ্ছা করে না। আর তাই এই ঘরে তো আর কেউ শোয় ঠান্ডা রাত্রিবেলা, খুব একটা প্রয়োজন পড়ে না। আগে যখন সবাই টিভি দেখতাম, দেখুন টিভি কেউ দেখে না, সব মোবাইল যে ব্যস্ত। তোমাদের দাদাভাই মাঝে একটু সিরিজ দেখে, এছাড়া টিভি মানে ফালতুই আমার টিভিটা পুরো। খুব গরম লাগছে। আজকে মাছের তেলটা দিয়ে মানে 3টে রান্নাতে লাউ চিংড়ি মানে সবকটা রান্নাই ভালো হয়েছে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, মানে আমি এত নিজেই হাসছি। ভাতটা বেশ গরম গরম, যে গরমকালে বেশ অনেকক্ষণ গরম থাকে ভাতটা, আর মাছের তেলটা দিয়ে এত, আমি মাছের তেলটাকে ভাতের ওপরে বসিয়ে রেখেছিলাম আর গরম ছিল, মানে এত ভালো লেগেছে খেতে। আমার মেয়ে তো আমার থেকে পরে একটু না, যে এই তোর মাঝে মাঝে শরীর খারাপ হয়, বলছে না এটা খুব ভালো লেগেছে খেতে, সত্যি এত ভালো লেগেছে। আমি তখন বলছি দেখো সামান্য জিনিস খেতে কত ভালো লাগে, মানে মাছের ঝোল, লাউ চিংড়ি, মানে যেন আমার মেয়ে তো লাউ চিংড়ি আমাকে এবার একটু দিয়ে দিল, ও মাছের তেল আমার থেকে নিলাম, বাহ সত্যি। তাই আমি মনে মনে ভাব, যদিও খুব একটা মাছের তেল খাওয়া, তবে এতটা তেল দিয়েছিল আমি ধুতে ধুতে ফেলতে ফেলতে এইটুখানি লাস্টে রেখেছি, আর একটু মাছের অল্প ডিম মাছটা রেখে দিলাম, এইটুখানি মানে ধুতে ধুতে সব ফেলে 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 দিতে দিতে লাস্টে সাধারণত এইটুখানি তেল রেখেছি। আমার খুব একটা খাই না, আমি খুব একটা খাওয়া ভালোও না, ফ্রেশ তেল বলে আমাদের তো চেনা জানা মাছের, ফ্রেশ তেল বলে বললো দাদা নিয়ে যাও, এটা বদিলে বলে এটা খুব খুব ভালো তেল একদম। বলছে আচ্ছা নিয়ে যাচ্ছি, যদি খায় তো খাবে, নাহলে আমি যে আচ্ছা ঠিক আছে দেখি আমি কী করতাম। বাদ দিতে দিতে দাদাই হচ্ছে তুমি তো সব ফেলেই দিলাম, হ্যাঁ ওই সামান্য একটুখানি নিয়েছি, সবই ফেলে দিই, ওগুলো আমি খাই না। তাহলে বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম, আর ভিডিওটা এই পর্যন্তই। চা খেতে খেতেই রোজই ভিডিও চা খেতে খেতেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো লাইক দিয়ে দেখা শুরু করো, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।